আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের টপিকটা একটু কন্ট্রোভার্সিয়াল। টাইটেল তো দেখছেন, অসভ্যদের ভোটেও কাজ করে গণতন্ত্র। কথাটা শুনলেই অনেকের গায়ে ফোসকা পড়তে পারে। কেউ বলবেন এই বেটা বলে কি, আমাদের অসভ্য বলল? হোল্ড ইউর হর্সেস। আমি বলি নাই, এটা একটা সেন্টিমেন্ট, একটা ধারণা যেটা প্রায়ই ভাসে, বিশেষ করে যখন আমাদের মতো দেশগুলোর পলিটিক্যাল অবস্থা নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে। অনেকেই তো বলেন এই যে বাংলাদেশি পাবলিক, এরা টু ডাম্প, আনএডুকেটেড, আনসিভিলাইজড টু পার্টিসিপেট ইন ডেমোক্রেসিস। আরে ভাই, 52টা বছরের ইতিহাসে কি দেখছেন? শুধু তো ডিক্টেটরের পর ডিক্টেটর আনছে, ডেমোক্রেসির নাম ভেঙে নিজেদের আখের গোছাইছে। এদের হাতে দেশ ছাড়লে তো 12টা বাজবেই। এদের জন্য গণতন্ত্র না, দরকার একজন ভিশনারি স্ট্রংম্যান যে এদের হ্যাবিটস ঠিক করবে। অনেকটা ব্রিটিশ আমলে যেমন হইতো, উই আর সিভিলাইজিং দ্য নেটিভস, সেই টাইপের আর কি। যখন রেডি হবে তখন গণতন্ত্রের চাবি হাতে দেওয়া যাবে। তো এই যে সুশীল সমাজের একাংশ আর কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্টস এই থিওরি ফেরি করেন, তাদের প্রতি আমার কিছু সোজা সাপটা প্রশ্ন। ওকে, লেটস ডিসেক্ট দিস। আপনি বলতে চান এই অসভ্য বা আনএডুকেটেড জনতাকে গণতন্ত্রের স্বাদ নিতে দেওয়া যাবে না? ফাইন, আপনার অল্টারনেটিভটা কি তাহলে? ফরেন সুপার পাওয়ার দিয়ে ইনভেট করবেন, ব্রিটিশ বা পাকিস্তানিদের মতো? এই দেশের মানুষ কি সেটা মেনে নিবে? হিস্টোরি কি বলে? তাহলে এক কাজ করেন, তুর্কি, ইউএস, সৌদি আরবিয়া কাউকে ফোন দেন, বলেন ভাই আমাদের দেশটা একটু রুল করে দিয়ে যান, আমরা এখনো সভ্য হই নাই। কি মনে হয় পাবলিক ফুলের মালা নিয়ে এয়ারপোর্টে দাঁড়ায় থাকবে? ননসেন্স। এই জাতি বাইরের কারো সাবজুগেশন সহ্য করবে না, ইতিহাস সাক্ষী। সো হোয়াটস ইউর প্ল্যান দেন? ইন্টারনাল স্ট্রংম্যান, ভিশনারি ডিক্টেটর? আরে ভাই, এই ভিশনারি ডিক্টেটররা আকাশ থেকে পড়ে না, তারাও এই সমাজেরই প্রোডাক্ট। আর পাওয়ার পাইলে কয়জন ফেরেশতা থাকে সেটাও তো চোখের সামনেই দেখলেন কিছুদিন আগে। ফলাফল কি? আনরেস্ট, রিভল্ট, ইনস্টেবিলিটি, ঘুরে ফিরে সেই আগের জায়গায়, মানে সার্কেল ব্যাক টু স্কোয়ার ওয়ান। এখানে আসে ডেমোক্রেসির ব্যাপারটা। নট বিকজ ইটস এ পারফেক্ট সিস্টেম, কারণ পৃথিবীতে কোনো পারফেক্ট সিস্টেমই নেই। প্লেটো থেকে শুরু করে আজকের পণ্ডিত সবাই জানে ডেমোক্রেসির হাজারটা খুঁত আছে। চার্চিল তো বলেই গেছেন, ডেমোক্রেসি ইজ দ্য ওর্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট এক্সেপ্ট ফর অল দোজ আদার ফর্মস দ্যাট হ্যাভ বিন ট্রাইড ফ্রম টাইম টু টাইম। কিন্তু প্রশ্ন হলো, হোয়াই ডাজ ইট প্রেসিস্ট? কেন এটা টিকে থাকে? হোয়াই ইভেন উইথ এ পপুলেশন দ্যাট মাইট বি, মানে ভালো কোনো শব্দ পাচ্ছি না, ধরেন চ্যালেঞ্জিং, তারপরেও এটা লং রানে বেশি স্টেবল হয়। এখানে একটা কনসেপ্ট আছে, এমার্জেন্সি। কঠিন শব্দ, কিন্তু ব্যাপারটা সিম্পল। ধরেন এক ঝাঁক পাখি, হাজার হাজার, কোনো লিডার নাই, কেউ কাউকে ডিরেকশন দিচ্ছে না, বাট তারা পারফেক্ট সিনক্রনিতে উঠছে, কমপ্লেক্স প্যাটার্ন তৈরি করছে। একটা পিঁপড়ার কলোনি দেখেন, একটা সিঙ্গেল পিঁপড়া হয়তো কিছুই না, বাট কালেকটিভলি তারা যে স্ট্রাকচার বানায়, যে ইফিসিয়েন্সি দেখায়, সেটাই ইমার্জেন্সি। মানে লোকাল লেভেলে ছোট ছোট ইন্টারাকশন থেকে ম্যাক্রো লেভেলে একটা কমপ্লেক্স ইন্টেলিজেন্ট বিহেভিয়ার তৈরি হওয়া। ডেমোক্রেসি এককভাবে দেখলে একটা ইমার্জেন্ট সিস্টেম। আপনি যখন বলেন জনগণ অশিক্ষিত, তারা ভুল লোকটাকেই ভোট দেয়, তখন আপনি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস দেখছেন। কিন্তু ডেমোক্রেসির ম্যাজিকটা ঘটে কালেকটিভ লেভেলে। হাজার হাজার, লাখ লাখ ভুল ডিসিশন, অশিক্ষিত পছন্দ, তর্ক বিতর্ক, ক্ষমতার হাত বিতর্ক, এই কেওটিক প্রসেসের মধ্যে দিয়েই একটা কালেকটিভ ইন্টেলিজেন্স, একটা সেলফ কারেক্টিং মেকানিজম তৈরি হয়। অন্যান্য সিস্টেম যেমন ধরেন একনায়কতন্ত্র বা অ্যান এলিট ফিউ রুলিং, এগুলো টপ ডাউন, কয়েকজন জ্ঞানী লোক ঠিক করে বাকিদের জন্য কোনটা ভালো। শুনতে খুব অ্যাপিলিং, তাই না? ভিশনারি লিডারশিপ। কিন্তু সমস্যা হলো, এই জ্ঞানীরা যখন ভুল করে, সেই ভুল কারেক্ট করার মতো কোনো বিল্ট ইন মেকানিজম থাকে না। পতন হয় ভয়াবহ। ডেমোক্রেসিতে থিওরিটিক্যালি ইউ ক্যান ভোট দ্য রাস্কেলস আউট, যদিও আমাদের দেশে সেই থিওরি বাস্তব রূপে নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়, সামটাইমস রেভলিউশন লাগে, বাট অ্যাকাউন্টেবিলিটির আন্ডারলাইনিং প্রিন্সিপালটা তো থাকে। ব্যাপারটা অনেকটা একটা বাচ্চাকে মানুষ করার মতো। আপনার বাচ্চা যখন ভালো মন্দ বোঝে না, উল্টাপাল্টা কাজ করে, আপনি কি তাকে আজীবনের জন্য ঘরে বন্দি রাখেন, নাকি ছেড়ে দেন যা ইচ্ছা কর বলে? না, আপনি ডিসিপ্লিন করেন, গাইড করেন, বাট তাকে ভুল করতেও দেন। কারণ মানুষ ভুলের মাসুল দিয়েই শিখে। অতিরিক্ত কন্ট্রোল করলে, প্রতিটা পদক্ষেপ ডিকটেট করলে, বাচ্চাটা হয়তো ভোতা হয়ে যাবে,
না হয় বিদ্রোহী হবে, কোনোদিনই সেলফ সাফিসিয়েন্ট বা আত্মনির্ভরশীল হবে না। একটা নেশনও অনেকটা তাই, ভুল করবে, ডিক্টেটর আনবে, অর্থনৈতিকভাবে সাফার করবে, পলিটিক্যাল ক্রাইসিসে পড়বে। ডেমোক্রেসি হলো সেই ফ্রেমওয়ার্ক যা একটা জাতিকে এই ভুলগুলো থেকে শিখতে দেয়। এটা মেসি, এটা ফ্রাস্ট্রেটিং, এটা প্রায় ইনফিউরিটিংলি স্লো বা বিরক্তিকর রকমের ধীরগতির, কিন্তু এই প্রসেসের মধ্য দিয়েই একটা সোসাইটি ম্যাচিউর হয়। একটা অসভ্য জাতি ধীরে ধীরে সভ্য হওয়ার পথে হাঁটে, নট বাই এক্সটার্নাল ইম্পোজিশন বাট বাই ইন্টারনাল ইভলিউশন। আর এই যে অশিক্ষিত বা আনসিভিলাইজড তকমা, এটাও তো রিলেটিভ। আজকের ওয়েস্টার্ন ডেমোক্রেসিস যখন তাদের যাত্রা শুরু করেছিল, তাদের জনগণের লিটারেসি রেট কি 100% ছিল? তাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কি আজকের মতো ছিল? না, তারাও ট্রায়াল অ্যান্ড ইররের মধ্য দিয়েই গিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়কার ব্রিটেন বা আমেরিকার সাধারণ মানুষের অবস্থা চিন্তা করেন, তারাও কি আজকের সিভিলাইজ স্ট্যান্ডার্ডে পড়তো? প্রবাবলি নট। আসল কথা হলো, ডেমোক্রেসির জন্য একগাদা জিনিয়াস লাগে না, এমন একটা সিস্টেম দরকার যেখানে এভারেজ ফ্লুইড মানুষও পার্টিসিপেট করতে পারে, তাদের প্রেফারেন্স জানাতে পারে, সেটা যত মিসগাইডেডই হোক না কেন, এবং ক্ষমতাকে কিছুটা হলেও অ্যাকাউন্টেবল রাখতে পারে। দ্য সিস্টেম ইটসেলফ, মানে এই ব্যবস্থাটা নিজেই ফিডব্যাক লুপস আর পরিবর্তনের সম্ভাবনার মাধ্যমে লং হলে বা দীর্ঘমেয়াদে জিনিসগুলোকে একটা জেনারেলি পজিটিভ দিকে নিয়ে যায়। এটা কোনো ম্যাজিক বুলেট না, ইটস এ গ্রাইন্ড, একটা কঠিন পরিশ্রমের ব্যাপার। অ্যান্ড হেয়ার্স দ্য কিকার, মানে আসল ব্যাপারটা হলো, ডেমোক্রেসি তার হাজারটা সমস্যা নিয়েও প্রায়শই একমাত্র সিস্টেম যেটাতে মানুষ ফান্ডামেন্টালি অ্যাগ্রি করে। তারা হয়তো পলিটিশিয়ানসদের ঘৃণা করে, ইলেকশনের আউটকামে হতাশ হয়, কিন্তু এই আইডিয়াটাতে যে আমার একটা কথা বলার অধিকার আছে, আমার পছন্দের আইডিয়াটা, এটার একটা ডিপ সিটেড লেজিটিমেসি বা গভীর বৈধতা আছে। আপনি জোর করে একটা আর্টিফিশিয়াল প্যারাডাইস বানাতে পারেন, যেখানে সব অর্ডার, সব ডিসিপ্লিন, কিন্তু মানুষের বেসিক ইনস্টিংক্ট হলো ফ্রিডমের দিকে। ক্যাওসকে জয় করে অর্ডার আনা ভালো, কিন্তু সেই অর্ডার যদি ফোর্সড হয়, ইম্পোজড হয়, ইট উইল ইভেনচুয়ালি ক্রাম্বল। মানুষ ফ্রিডমই বেছে নিবে, এমনকি সেই ফ্রিডম যদি মেসি আউটকামও দেয়, একটা সোনার খাঁচার চেয়ে সেটাই তাদের পছন্দ। আমাদের দেশের মানুষ হয়তো ভোটের মর্ম পুরোপুরি বোঝে না, হয়তো শর্ট টার্ম গেইনের লোভে ভুল সিদ্ধান্ত নেয়, হয়তো ইজিলি ম্যানিপুলেটেড হয়, সবই সত্যি। কিন্তু দিন শেষে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই আকাঙ্ক্ষাটা কিন্তু থেকেই যায়। আর এই আকাঙ্ক্ষাটাই ডেমোক্রেসির ফুয়েল। সো অসভ্যদের ভোটেও কি গণতন্ত্র কাজ করে? উত্তরটা হলো হ্যাঁ, করে। তবে যেভাবে রূপকথার গল্পে রাজপুত্র এসে সবকিছু ঠিক করে দেয় সেভাবে না। ইট ওয়ার্কস স্লোলি, পেইনফুলি, অনেক সিটব্যাক বা বাধার সাথে। ইট ওয়ার্কস বিকজ অফ এটা ইমার্জেন্সকে জায়গা দেয়, কালেকটিভ লার্নিংকে জায়গা দেয়, অ্যান্ড অ্যাট ইটস কোর, মানে এটার মূলে এটা মানুষের মেসি, ইমপারফেক্ট, কিন্তু সেলফ ডিটারমিনেশন এর হিউম্যান ডিজায়ারকে সম্মান করে। ব্যাপারটা পারফেক্ট ভোটার খুঁজে বের করা না, ব্যাপারটা হলো এমন একটা সিস্টেম থাকা যা ইমপারফেকশনগুলোকে অ্যাবজর্ভ করতে পারে এবং তারপরেও প্রোগ্রেসের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোতে পারে। ডেমোক্রেসি পারফেক্ট সিস্টেম না, আবারও বলছি, বাট ইটস দ্য মোস্ট রেজিলিয়েন্ট অ্যান্ড অ্যাডাপ্টেবল ওয়ান উই হ্যাভ গট। আর একটা জাতি হিসেবে আমাদের এই মেসি প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে। ভুলের মাসুল দিতে দিতেই একসময় হয়তো আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাবো, অর অ্যাটলিস্ট এ লেস রং ওয়ান। হোয়াট ডু ইউ থিঙ্ক? কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি এই টাইপের আনপপুলার কথাবার্তা শুনতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এখানেই শেষ।